তবে কি বেজেই গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? ইসরায়েলি হামলার ভয়ানক জবাব দিয়ে ইরান নিজেই দৃশ্যপটে হাজির। মধ্যপ্রাচ্যের ক্ষমতার দ্বন্দ্বে বৃহত্তর সংঘাতের আশঙ্কা। নেতানিয়াহুর দেশকে মানচিত্র থেকে মুছে দিতে এবার বদ্ধপরিকর মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র পরম মিত্র ইসরায়েলের ব্যাপারেও তাই রয়ে শয়ে কথা বলছে। কারণ প্রেসিডেন্ট বাইডেনও জানেন, পান থেকে চুন খসলেই মহাবিপদ। ইরানি সেনা ও নৌবাহিনীর কমান্ডাররা নিশ্চিত করেছেন, ইরান ইসরায়েলের যে কোনো শত্রুতার ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত এবং সক্ষম। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, ইসরায়েলের যে কোনো হুমকির মাত্রা নির্বিশেষে ইরান যে কোনো সময় এবং যে কোনো দিন প্রতিক্রিয়া জানাতে সর্বদা প্রস্তুত। তিনি নেতানিয়াহু প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে কোনো আক্রমণের জন্য ইরানের প্রতিক্রিয়া 14 এপ্রিলের মতোই নিষ্পত্তিমূলক এবং শক্তিশালী হবে। ইরান এ প্রতিক্রিয়ার মাধ্যমেই তার জনগণকে রক্ষা করবে এবং তাদের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। বছরের পর বছর ধরে শক্তি সঞ্চয় করেছে ইরানের সশস্ত্র বাহিনী, যে কোনো পরাশক্তির সাথে টক্কর দিতে সক্ষম IRGC। হায়দারি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের জেনারেল কমান্ডারের অধীনে সুসংহতভাবে কাজ করছে। ইরানের নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলকে শিক্ষা দিতে তারাও ওঁত পেতে রয়েছে। ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল হামজা আলী কাওয়ানি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান তার সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দিয়ে মোকাবেলা করবে এবং দেশটির স্থল, নৌ এবং বিমান সক্ষমতা তাদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কাওয়ানি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার দায়িত্বের উপর জোর দিয়ে প্রকাশ করেছেন, ইরানের নৌবাহিনী তার স্বার্থ রক্ষার জন্য ইরানের মুক্ত জলসীমায় উপস্থিত রয়েছে। কাওয়ানি বলেছেন, ইরানের সক্ষমতা অত্যন্ত ধ্বংসাত্মক এবং যে কোনো শত্রু যে আমাদের আক্রমণ করার কথা চিন্তা করে তারা এর জন্য অনুতপ্ত হবে। এই কর্মকর্তাদের হুঙ্কার কি ফাঁকা বুলি আর কাগুজে বাঘ, নাকি আসলেই ইরানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা? সমরবিদেরাও বলছে, IRGCর সামরিক সক্ষমতা এতটাই বেড়েছে, ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে, বলেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেন, ইরান তার সম্পদ এবং স্বার্থের বিরুদ্ধে যে কোনো আকারের আগ্রাসনের কঠোর ও ব্যাপক জবাব দেওয়ার পরিকল্পনা করছে। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সাথে এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি। ইব্রাহিম রাইসি দাবি করেছেন, আগ্রাসীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিস সফলভাবে পরিচালিত হয়েছে। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রতম পদক্ষেপ অবশ্যই বেদনাদায়ক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। ইরানের পার্লামেন্টে নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির মুখপাত্র আবু আল ফাদল আমুই আল মায়াদিনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যে কোনো ইসরায়েলি হামলার মোকাবেলা করতে প্রস্তুত এবং পাল্টা জবাব দেবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপের সম্ভাবনা এবং আরও উস্কানি দেওয়ার প্রবণতা সম্পর্কে সচেতন। তেহরান হুঙ্কার দিয়েছে, তাদের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা দিয়ে ইসরায়েলে আরও নির্ভুলভাবে আঘাত হানা যাবে।